সেই জন্য তার মন অনেক বড়, অনেক উদার, অনেক বড় সুন্দরী গার্লফ্রেন্ড পেতে যাচ্ছি আমি। আসসালামু আলাইকুম গাইস, আমি স্বপন আহমেদ। আজ খুবই গুরুত্বপূর্ণ কথা বলার জন্য চলে আসলাম ভারতের সুপার ডুপার হিরো বিশ্বে বরার নাগরাজ অঙ্কুশ ভাইয়ের কাছে। মারা যাবো। আচ্ছা যাই হোক গাইস, এখন কথা হচ্ছে, আপনারা কি জানেন অঙ্কুশ ভাইয়ের যে সুন্দরী এক গার্লফ্রেন্ড আছে? আর অঙ্কুশ ভাইয়ের মন এত বড়, এত বড়, এত বড় যে উনি তার সুন্দরী গার্লফ্রেন্ড আমাকে দিয়ে দিবে, কারণ আমি সিঙ্গেল, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। সেই জন্য তার মন অনেক বড়, অনেক উদার, অনেক বড় সুন্দরী গার্লফ্রেন্ড পেতে যাচ্ছি আমি। প্রশ্ন কর, প্রশ্ন কর, যা প্রশ্ন করতে এসেছি প্রশ্ন কর। তুমি আমার ফ্রেন্ডদের সামনে আমাকে অপমান করলা। সেম অসহায় বোধ করেছিস, অপমানিত বোধ করেছিস? অপমান বোধ করবো না? তুমি আমার ফ্রেন্ডদের সামনে আমাকে অপমান করছো। তোকে অপমান কোথায় করেছি? তুই অসহায় বোধ করছিস তো? অপমান তুই তুই ইউটিউবার অসহায় বোধ করছিস, অপমানিত বোধ করছিস? হ্যাঁ, আচ্ছা যাই হোক গাইস, এখন আসল কথায় আসি। এখন কথা হচ্ছে যে এটা সম্পূর্ণ এডিট করা, আর এখন যে আমি এখানে বসে আছি সেটা এডিট করে বসে আছি। সো কথা হচ্ছে অঙ্কুশ ভাইয়ের কাছে। এখন তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, কিছুদিন ধরে ফেসবুকে দেখতেছি যে কিছু মানুষ আছে, তারা একটা স্ক্রিনশট সেটা হচ্ছে এরকম যে একটা জায়গার মধ্যে লাল চিহ্ন দিয়ে মার্ক করা, এবং এই মার্কের পাশে একটা মেয়ের গোপনাঙ্গ স্পষ্ট দেখা যাচ্ছে, একটা ছেলের গোপনাঙ্গ স্পষ্ট দেখা যাচ্ছে, এরকম একটা পিক দিয়ে স্ট্যাটাস দিতে স্যার বলতেছে যে শুধুমাত্র লিজেন্ডরা বুঝবে, লিজেন্ডরা অন্যদিকে দেখবে, আমার বুঝতে 1 মিনিট সময় লাগছে। তো এইরকম স্ট্যাটাস যারা দেয় তাদের উদ্দেশ্যে তুমি কি বলবা? ড্যাশের ভাই, ড্যাশের ছেলে, ড্যাশের বাচ্চা, ড্যাশ মারানির বাচ্চা, ড্যাশ মারানির ছেলে, ড্যাশ মারানির ভাই। আরে বাস 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 বাস, সব কিছু তুমি বলে দিলে আমি কি বলবো? আমাকেও কিছু বলতে দাও, আমার জন্য কিছু রাখো। সব তো তুমি একা দিলে চলবে না, আমাকেও কিছু বলতে দাও, আমিও একটু বকা দিই। আসসালামু আলাইকুম গাইস, আমি স্বপন আহমেদ। কিছুদিন ধরে ফেসবুকে দেখতেছি কিছু মানুষ কিছু পিকে বা স্ক্রিনশট ফানি হিসেবে পোস্ট করতেছে বা মজা হিসেবে পোস্ট করতেছে। আর পিকগুলো হচ্ছে এরকম যে একটা জায়গার মধ্যে লাল চিহ্ন দিয়ে মার্ক করা, আর এইটার পাশে একটা মেয়ের গোপন অঙ্গ স্পষ্ট দেখা যাচ্ছে, একটা ছেলের গোপন অঙ্গ স্পষ্ট দেখা যাচ্ছে। এইরকম পিক বা স্ক্রিনশট তারা পোস্ট করতেছে এবং পোস্টের মধ্যে লিখে দিতেছে শুধুমাত্র লিজেন্ডরা বুঝবে, লিজেন্ডরা অন্য কিছু দেখবে, আমার বুঝতে 1 মিনিট সময় লাগছে। এইরকম স্ট্যাটাস তারা দিতেছে, এইরকম পোস্ট তারা করতেছে। আর এইটা দেখার ফলে আরও 10 জন মানুষ মজা পাইতেছে, 10 জন মানুষ সেটা শেয়ার দিতেছে, 10 জন মানুষ তাদের আইডি থেকে পোস্ট করতেছে। তো এবার চিন্তা করে দেখুন যে কতটা নিচে নামলে মানুষ এই কাজগুলো করতে পারে। আসলে আপনাদের কোনো দোষ নাই, কারণ হচ্ছে আপনারা তো এটা দেখে মজা পাইতেছেন। মজা যেহেতু পাইতেছেন, আপনি আরও 10 জন মানুষকে মজা দিবেন, মজা দেওয়ার জন্য আপনারাও এটা শেয়ার করতেছেন। কিন্তু আপনারা ভুলে যাইতেছেন যে আপনারা যেটা শেয়ার করতেছেন সেটা কতটা নেগেটিভ একটা জিনিস। একটা মেয়ের গোপনাঙ্গ স্পষ্ট দেখা যাইতেছে, একটা ছেলের গোপনাঙ্গ স্পষ্ট দেখা যাইতেছে, এটা কি ভালো কোনো জিনিস হতে পারে? এর সাথে কি নেগেটিভ জিনিস আর কিছু আছে? আমার তো মনে হয় না যে আর কোনো জিনিস আছে। তো এইরকম টোটালি নেগেটিভ জিনিস স্পষ্ট যেটা দেখা যাইতেছে, এটা ভালো কি করে হয় ভাই? তো এইরকম একটা নেগেটিভ জিনিস আপনারা পোস্ট করতেছেন, শেয়ার করতেছেন, মজা পাইতেছেন আপনারা। তো ভবিষ্যতে আপনাদের কাছে নেগেটিভ ভিডিও, অ্যাডাল্ট ভিডিও, সেইগুলো আপনাদের কাছে সিম্পল মনে হবে, তখন সেগুলো আপনাদের কাছে খারাপ মনে হবে না। কিছুদিন পরে সেগুলো আপনারা ফেসবুকে মজা পাওয়ার জন্য শেয়ার করা শুরু করবেন, মজা পাওয়ার জন্য সেটা আইডিতে পোস্ট করা শুরু করবেন। আজকে যেমন এই পিকগুলো, এই নেগেটিভ পিকগুলো আপনাদের কাছে নেগেটিভ মনে হচ্ছে না, ভালো মনে হচ্ছে, একটু ফানি মনে হচ্ছে। ভবিষ্যতে আপনাদের কাছে সেই ভিডিওগুলো আপনাদের কাছে নেগেটিভ মনে হবে না, সেই ভিডিওগুলো আপনারা পোস্ট করা শুরু করবেন। যাই হোক, আপনাদের নিয়ে আর কিছু বলতে চাই না, শুধু একটা কথাই বলবো,
আমার এই ভিডিও দেখার পর যদি আপনি মানুষের বাচ্চা হয়ে থাকেন, তাহলে আজকের পর আর এইরকম পোস্ট করবেন না। কারণ এটা আপনার পার্সোনাল কোনো বিষয় না, এটা দেশের বিষয়, এটা সমাজের বিষয়। কারণ আপনি যে একা এটা নষ্ট হইতেছেন তা কিন্তু না, আপনি এটা পোস্ট করতেছেন, পোস্ট করে আপনি আরো 10 জন মানুষকে দেখাইতেছেন, আমাদের আরো সমাজটাকে নষ্ট করতেছেন, আমাদের দেশটাকে আরো নষ্ট করতেছেন। আপনি দেশের শত্রু। আপনি যদি দেশকে ভালোবাসতেন তাহলে দেশের মধ্যে এইরকম নোংরামি ছড়াইতেন না, নোংরা জিনিস শেয়ার করতেন না, কিন্তু আপনি এগুলো করতেছেন। তাই আমি আবারও বলবো, যদি আপনি মানুষের বাচ্চা হয়ে থাকেন, আজকে এই ভিডিও দেখার পর, আমার এই ভিডিও দেখার পর আপনি আর এইরকম নেগেটিভ ভিডিও যে শুধুমাত্র লিজেন্ডরা বুঝবে, লিজেন্ডরা অন্য কিছু দেখবে, এখানে মেয়েদের গোপনাঙ্গ, ছেলেদের গোপনাঙ্গ দিয়ে এরকম পোস্ট আর কখনো করবেন না। যদি আপনি মানুষের বাচ্চা হয়ে থাকেন, ভালো মানুষ অল্পতে বুঝে, খারাপ মানুষ হাজার বুঝাইলেও তারা বুঝে না। শুধু এই কথাটা মনে রাখবেন। আর আমি এই কথাগুলো তাদেরকে বলছি যারা এরকম পোস্ট আগে যারা করছে তাদেরকে না, আজকের আমার এই ভিডিও দেখার পর যারা করবে তাদেরকে আমি বলতেছি। আর আপনি যদি আমার এই ভিডিও দেখার পর যদি পোস্ট করেন, তাহলে তো আপনি মানুষের বাচ্চা না, আর আপনি বাংলাদেশের কোনো অংশ না। বাংলাদেশের যদি অংশ হইতেন তাহলে আপনি অবশ্যই এইসব খারাপ কাজ, যেটা দ্বারা বাংলাদেশের মানুষের ক্ষতি হয়, জনগণের ক্ষতি হয়, এগুলো থেকে বিরত থাকবেন যদি আপনি মানুষের বাচ্চা হয়ে থাকেন। তাই এমন কাজ করুন যেটা দ্বারা 10 জনের ভালো হবে, ক্ষতি না। নেগেটিভ ভিডিওগুলো আপনি শেয়ার করতেছেন, শেয়ার করার ফলে 10 জনের ক্ষতি করতেছেন আপনি। বরং ফেসবুকের শেয়ার বাটনটা ভালো কাজে ব্যবহার করুন, যেটা দ্বারা 10 জনের ভালো হবে। শেয়ার বাটনটা সেই কাজে ব্যবহার করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।